হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকের চলে এসেছি একটা এত সুন্দর পরিবেশের, জাস্ট তোমরা ভাবতে পারবে না। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো জায়গাটা কতটা সুন্দর। হ্যাঁ গাইস, এত সুন্দর জায়গা তো না ভিডিও করে থাকতে পারলাম না। আর হ্যাঁ, কেন ভিডিওটা করেছি সেটা সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটা ফুল দেখতে হবে তোমাদের। এখানে চলছে কেক, মানে কেক তৈরি করার পদ্ধতি। তো এখানে আমার বোন কেক করছে, মানে দূর সম্পর্কের বোন বলতে পারো, বাট খুবই ক্লোজ। তো তাদের বাড়িতে চলে গেছিলাম। আর এখানে একটা কামরাঙ্গা গাছ আছে, দেখো গাইজ এত সুন্দর কামরাঙ্গাগুলো গাছে হয়ে আছে, মানে দেখে যে কারো লোভ লাগবে। আর এখানে আমার দাদা, মানে অনুপদা, লুঙ্গি পরে মানে বাড়ির পুরো কাজ করছে, 25শে ডিসেম্বর বলে কথা। কত সুন্দর বাড়িতে ফুল লাগিয়েছে, মানে আমি জাস্ট দেখে অবাক। তো যাই হোক, দেখো মানে কামরাঙ্গা গাছে, মানে কখনো আমি নিজের হাতে কামরাঙ্গা পারিনি। তো আমার খুব একটা ইচ্ছে ছিল যে আমি কামরাঙ্গা পারবো নিজের হাতে গাছ থেকে। তো দাদা বললো হ্যাঁ পার, কি আছে। তো আমি সেই কথা মতন কামরাঙ্গাগুলো পারতে চলে গেছি, দেখো গাইস। আর এত মানে পাতার থেকে মানে কামরাঙ্গা বেশি ছিল। তো এত ভালো লাগছে, আমি নিজে হাতে কামরাঙ্গা পেরেছি, মানে জাস্ট দারুণ দারুণ কেটেছে সেই মুহূর্তটা। আর হ্যাঁ, অবশ্যই 25শে ডিসেম্বর বলে আমি দাদার বাড়িতে কেকটা দিয়ে আসতে গেছিলাম। তো কেকটা পেয়ে সেটা কেটে আমরাই খেয়েছি যদিও। তো যাই হোক, কাজের ফাঁকে এই কাজগুলো আমাকেও করতে হয়েছে, মানে আমাকে কমপ্লিট করে তারপর আমি কাজে গেছি। তো গাইজ দেখো, কামরাঙ্গা দুটো আমি হাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে। খুব একটা পাকিনি যদিও, বাট ঠিক আছে। আমি ওই জন্য পেরে নিয়েছি। আর এখানটাতে আমার দিদি, দেখো গাইজ, মানে এটাকে ওরা কেক বলে, বাট আমি তো প্রথম শুনলাম এটা কেক। এটা নাকি 25শে ডিসেম্বরে এটাই নাকি মেন কেক। তো ওই জন্য এটা ওরা নিজেরা বানিয়ে তেলে ভেজে নিচ্ছে, দেখো। তো তারপরে আমাকে টেস্ট করতেও দিয়েছে গাইস, দেখবে ভিডিওর ভিতরেই আমি খাচ্ছি। মানে কি বলবো, এত টেস্ট হয়েছে, মানে আমি দেখো খাওয়া শুরু করে দিয়েছি। আমি 2-3টে খেয়ে নিয়েছি, এত ভালো লাগছে, এত মুচমুচে হয়েছে বাড়িতে বানানোর জিনিস, মানে কি বলবো গাইস, হেভি টেস্ট। তো তারপর আমাকে দাদা বললো যে নে কেকটা তুই কাট, তুই খা। তো বলে আমি কেকটা কেটে খেলাম। খাওয়ার পরে ওদেরকে আমি টাটা করে, হ্যাঁ, এবার আমি আসলাম আর একটা জায়গায়। সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে জায়গাটা এত ভালো, মানে ভিডিও না করে সিরিয়াসলি থাকতে পারলাম না। তো আমি দাদাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, তো ভিডিওটা আমার করে দিল। আর এখানে পুরোটা গাইস কলা বাগান, এত ভালো লাগছে দেখতে, মানে পুরো গ্রাম্য পরিবেশ। আর পুকুরে আমি মাছ দেখাচ্ছিলাম। তো গাইস দেখো, এখানে চলে এসেছি এই দাদারই একটা বোনের বাড়ি। তো ভিউটা শুধু দেখো গাইস। আর এখানে কলা হয়েছে, আমি বলছিলাম আমি কলা পারবো, ঠিক আছে। দাদা বলছে লোকের গাছ পিটাবে, ঠিক আছে। কত বড় বড় মোচা হয়েছে। আর মাঠে মানে কম বেশি শাপলা হয়ে আছে, ঠিক আছে। খুব শাপলা সিজন নয় এখন যদিও, তো খুব নেই, কিছু কিছু শাপলা কিছু কিছু জায়গায় ছিল। দাদাকে বলছিলাম আমাকে একটু পেরে দাও একটা শাপলা, বলছে হ্যাঁ আমি তোর জন্য জলে নামবো। তো দেখো গাইস, তারপর আমি চলে আসলাম এই দিদির বাড়িতে। দিদির বাড়ি মাটির, কিন্তু এত সুন্দর গোছানো, এত সুন্দর, মানে কি বলবো, পরিষ্কার করা, কি মানে দেখে সিরিয়াসলি গ্রাম্য যে পরিবেশটা, মানে আমার তো বেশ ভালো লেগেছে ঘুরে। তো দিদির বাড়ি ঘুরে আবার আমি রিটার্ন বাড়ির দিকে মানে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো ওখানটাতে বেশ ক্রিসমাসের সাজিয়ে দিয়েছিল, ওই জন্য ভিডিওটা ওখানে তোমাদেরকে দেখালাম। আর এখানটাতে হচ্ছে আমি বাড়িতে এসে খেয়ে নিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সাথে বিরিয়ানি ছিল। এই জাস্ট বিরিয়ানি আমি খাই না, একটুখানি টেস্ট করে দেখেছি। আর এটা হচ্ছে কেক, আমি এই কেকটা কিনে নিয়ে এসেছিলাম, কেকটা খেলাম, জাস্ট দারুণ। তারপরে সন্ধ্যাবেলা চলে গেলাম চার্চে গিয়ে একটু পে করে নিলাম। তারপরে আমি ক্যান্ডেলটা ওখানে লাগিয়ে তারপরে আমি এখান থেকে একটু জাস্ট মেলায় ঢুকেছি, ঠিক আছে গাইজ। মানে মেয়েরা কখনো মেলা দেখলে থাকতে পারে না, আমি এটা কি বলবো, আমি নিজের থেকে বলি। মানে আমি এত কি বলবো, এত কিনে এত মানে সাজা জিনিস দেখলে আমার এত লোভ হয়, মনে হয় যে না আমি সব কিনি। তো যাই হোক, বলে আমি চলে গেছিলাম। সব আছে, ডবল ডবল সব আছে, কিন্তু তবুও আমার মনে হচ্ছে আমি কী যেন একটা কিনতে যাবো, কী যেন বলে আমি মেলায় চলে গেছিলাম। আর মেলায় গিয়ে এই পায়ের একটা, আমার মনে হলো পায়ের একটা চেন নেওয়া দরকার, আমার এটা ছিঁড়ে গেছিলো আমার। তো এটা আমি কিনে নিয়ে পরেও নিয়েছি গাইজ, দেখো। তখন আমি টাকা পেমেন্ট করিনি। তো যাই হোক, তারপর আমি বাড়িতে চলে আসি। তার ভিতরে অনেক কাজ কমপ্লিট করেছি, করার পরে আমি বাড়িতে চলে আসি। এসে দেখি তাতান ক্রিসমাস ট্রি সাজাচ্ছে, এত ভালো লাগছে দেখে। আর ক্রিসমাস ট্রিটা আমি এনে দিয়েছি, আর এই গিফটগুলো বাড়িতে ছিল, ও আবার এগুলো সব সাজাচ্ছে সুন্দর সুন্দর করে, আমাকে দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে, কিভাবে সাজাবে আমাকে আইডিয়া দিতে বলছিল। ও নিজে নিজেই পুরোটা সাজিয়েছে, বেশ ভালো লাগলো দেখে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে গাইজ। আর তারপরে তাতানকে আমি একটা রোবট এনে দিচ্ছি, সেই রোবটটার সাথে কি করছে শুধু তোমরা দেখো, রোবটটা কি করছে দেখো। রোবটটা এত সুন্দর নাচছে গাইজ, এত সুন্দর নাচছে, মানে জাস্ট মানে কি বলবো, দেখে মন ভালো হয়ে গেছে, ঠিক আছে।
মানে কি ভালো কি কিউট দেখতে রোবটটাকে, ঠিক আছে, খুব সুন্দর একা একা নাচছে। তাতান এটা নিয়েই সারাক্ষণ ব্যস্ত। তো চলো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও। চলো টাটা।